हाथ कभी ट्रक में लोडर का काम करते थे, आज वही हाथ हवा में ट्रांसपोर्टेशन की एक नई नींव भारत में रख रही है। भाई अब मन ट्रेन के लिए नहीं, इन गाड़ियों के लिए जंग बनेगा। जैसी एयरलाइन कंपनी शुरू करनी हो तो क्या बोल। শ্রবণ কুমার বিশ্বকর্মা টেম্পো চালাতেন, মাথায় ভারী লোড বহন করেছেন। রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, বিলাসিতা বা অজুহাত দেওয়ার কোনো জায়গা ছিল না তার কাছে। শ্রবণ কুমারের দুটো জেদ সবসময় কাজ করত। হাজারো টেনশন, কষ্ট, দুর্দশা সব কিছু ভুলে গিয়ে তিনি সবসময় দুটো জিনিসের কথা ভাবতেন। কাজ করার যে অদম্য জেদ, কাজ করার যে অদম্য শক্তি, সেই শক্তি এবং খোলা আকাশের দিকে তাকিয়ে তিনি ভাবতেন, আমি যদি রাস্তা খুঁজে বের করতে পারি গাড়ি চালানোর জন্য, তাহলে সেই রাস্তা কিভাবে তৈরি হয়েছে সেটাও আমি খুঁজে বের করতে পারবো। এই যে তার জেদ, এই জেদের মাধ্যমে তিনি বিশ্বে রেকর্ড করতে চলেছেন। একটা বক্তব্য, রাস্তা যদি আমি চিনতে পারি তাহলে রাস্তার যে রানওয়ে, সেই রানওয়েও আমার হাতের মুঠোয় আসবে। এই অদম্য জেদ, এই স্বপ্নই শ্রবণ কুমারকে বিশ্বের মানুষ চিনে ফেলল। স্বপ্ন দেখলেই কি সেটা বাস্তবে বাস্তবায়িত হয়? স্বপ্ন দেখলেই কি আকাশ ছোঁয়া যায়? স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য লাগে পরিশ্রম, সাথে মনোবল, শক্ত দৃঢ় মনোবল। আর এই পরিকল্পনা করেই, এই মন স্থির করেই তিনি মাঠে নেমে পড়লেন। তিনি শুরু করলেন ছোট্ট একটা ট্রান্সপোর্টের বিজনেস দিয়ে। সেই ট্রান্সপোর্টের বিজনেসে সততা ছিল। সেই ট্রান্সপোর্টের বিজনেস কিছুদিন পর মোটামুটি একটা ভালো জায়গা দখল করলো। এরপর স্টিল, ট্রেডিং, মাইনিং, এক কথায় যে বিজনেসে শ্রবণ কুমার বিশ্বকর্মা সাহেব হাত দিয়েছেন, সেই বিজনেসই সোনায় পরিণত হয়েছে। শ্রবণ কুমারের সফলতা এসেছিল, কিন্তু তার যে মনের খিদে, সেই খিদে কিন্তু তখনও মেটেনি। তিনি যখনই বলতেন যে আমি আকাশ ভেদ করে একদিন আকাশে সাম্রাজ্য গঠন করব, আশেপাশের যে লোকজন, সেই লোকজন ওনার কথা শুনে হাসতো। ইভেন এমনও বলতেন ওনাকে যে তোর মাথা পাগল হয়ে গেছে। আর এই কটূক্তি, এই লাঞ্ছনা, এই হাস্যকর পরিহাস তিনি কোনোভাবেই সহ্য করতে পারেন। ওনার যে অদম্য জেদ, ওনার যে ইচ্ছে শক্তি, সেই ইচ্ছা শক্তি আরও দৃঢ় হয়েছিল, আরও শক্ত হয়েছিল। এবার লোকে বলতেন যে টেম্পো চালক আবার উড়োজাহাজ উড়াবে। আজ 2026, আর সেই 2026-এ দাঁড়িয়ে শ্রবণ কুমার বিশ্বকর্মা বিশ্ব রেকর্ড করেছেন। উনি 2026 সালে দাঁড়িয়ে শ্রবণ কুমার বিশ্বকর্মার সেই জেদ বাস্তবে রূপ নিতে চলেছে। উত্তরপ্রদেশের প্রথম নিজস্ব হোমগ্রেন এয়ারলাইন্স হিসাবে আত্মপ্রকাশ করলেন শঙ্খ এয়ার। প্রথম ফেজে 3টি সুবিশাল এয়ারবাস A320 বিমান নিয়ে ডানা মেলেছে এই কোম্পানি। লখনৌ থেকে দিল্লি, মুম্বাই, বানারসি, গোরখপুর এবার জুড়ে যাবে এক সুতোয়। তবে এই এয়ারলাইন শুধু ধনীদের জন্য নয়। শ্রবণ কুমার বিশ্বকর্মা আজ বুক ঠুকে বলেন, যারা পায়ে হাওয়ায় চপ্পল পরে ঘোরে, এবার তারাও সস্তায় আমার বিমানে চেপে আকাশে উঠবে। শ্রবণ কুমার বিশ্বকর্মা বুকে হাত ঠুকে বলেন, যারা পায়ে চপ্পল পরে ঘোরে, হাওয়ায় চপ্পল পরে ঘোরে, তারাও আজ সস্তায় আমার বিমানে আকাশে উড়বে। কোথায় সেই কানপুরের ধুলোমাখা রাস্তার টেম্পো চালক 200 টাকার বিনিময়ে টেম্পো চালাতেন? আর সেই মানুষটাই হতে চলেছেন হাজার হাজার কোটি টাকার এয়ারলাইন্সের মালিক। এটা কি শুধু একটা গল্প, নাকি এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি? আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যাই হোক, আপনার যদি মনোবল স্থির থাকে, আপনার যদি স্বপ্ন জাগ্রত থাকে, মানসিক দিক থেকে আপনি যদি স্ট্রং থাকেন এবং সততার সাথে কাজ করেন, তাহলেও কিন্তু আপনি আপনার যে স্বপ্ন, সেই স্বপ্নে পৌঁছাতে পারবেন। আর তারই জ্বলন্ত দৃষ্টান্ত আমরা এই শ্রবণ কুমার বিশ্বকর্মার কাছ থেকে জানতে পারছি। যদি আপনার স্বপ্ন পরিষ্কার থাকে আর মনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, তবে সেই আগুনে আপনার যে স্বপ্ন, সেই স্বপ্ন বিস্ফোরণ ঘটবে একসময়। যে সুপ্ত স্বপ্নটা লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে, সেই স্বপ্নটাকেও জাগ্রত করুন, উঠে দাঁড়ান, নিজেই নিজেকে বলুন যে না, আমিও পারব। শ্রবণ কুমারের এই গল্প আমাদের এটাই শেখায়। শ্রবণ কুমার বিশ্বকর্মা আমাদের এটাই শিখিয়েছেন, রাস্তার ধুলো থেকে
আকাশের মেঘ চিরে শঙ্খনাদ করা যায়। সুপ্রিয় দর্শক, এই শ্রবণ কুমার বিশ্বকর্মা আমাদের জন্য শুধু একটি মানুষ নন, উনি আমাদের সকলের জন্য ইন্সপিরেশন। আজকের এই ছোট্ট একটি ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার স্বপ্ন কি, আপনার মনের ভেতরে যে স্বপ্নটা সুপ্ত অবস্থায় রয়েছে, মনের কোনো কোণে আপনি ঘুমিয়ে রেখেছেন, সেই স্বপ্নটা কমেন্ট বক্সে লিখুন যে আমার এই স্বপ্ন। এরকম আরও সুন্দর তথ্যমূলক ইনফরমেটিভ ভিডিও পেতে আজহার টক্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে সুন্দর কোনো এক ভিডিও নিয়ে। জয় হিন্দ।